স্রষ্টা বলেছেন, তুমি যাকেই আমার চেয়ে বেশি ভালোবাসবে তাকেই আমি তোমার কাছ থেকে দূরে নিয়ে যাব এবং তোমাকে একা করে রাখব। তিনি আরও বলেছেন, কখনো বলবে না যে আমি তাকে ছাড়া বাঁচব না, তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিব, তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব। তুমি কি দেখো না, ঋতুরাও বদলাতে থাকে, ছায়া দেওয়া গাছের পাতাও যায় শুকিয়ে, ধৈর্য হারিয়ে যায়, কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু। সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকে আবার সবুজ পাতা জন্মায়। তুমি কি দেখো না তোমার স্রষ্টার এই নিদর্শন? যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে, সে মানুষটাই একদিন অচেনা হয়ে যায়, তোমার মন ভেঙে যায়, এমনকি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয়, আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে। যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে, সেও প্রতারণা করে। তবে তুমি কেন স্রষ্টাবিমুখ হয়ে মানুষকে ভরসা করো? অদ্ভুত এই পৃথিবী। যখন তুমি ভাবো এটা হবে না কখনো, কিন্তু পরক্ষণেই সেটা হয়ে যায়। সেটাই হওয়ার নয় কি? তুমি বলো আমি পড়ব না, অথচ তুমি পড়ো। তুমি বলো আমি বিস্মিত হব না, অথচ তুমি রোজ বিস্মিত হও। এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে, তুমি বলতে থাকো আমি মরে গেছি, অথচ তুমি বাঁচো, অথচ তুমি বেঁচে থাকো। তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে। মানুষ যে ধর্মেরই হোক না কেন, বিশ্বের যে উন্নত রাষ্ট্রে থাকুক অথবা অনুন্নত রাষ্ট্রে থাকুক, সকল প্রাণী কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করে এবং একদিন মৃত্যুবরণ করবেই। মৃত্যুবরণ তো করেই তারপর মানুষের এই দেহ, মানুষ অর্থাৎ যে কোনো প্রাণীর দেহই কিন্তু আবার মাটির সাথে মিশে যায়। আমরা সকলেই জানতাম, সৃষ্টিকর্তা বলেছিল, আমি তোমাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছি, আবার এই মাটিতেই মিশিয়ে দিব। হ্যাঁ, সত্যি তো দেখতে পাচ্ছি উন্নত বিশ্বের মতো জায়গায়, এই যে আমেরিকার মতো জায়গায় কবরের সিস্টেম হলো এরকম, আবার বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকম। তবে যে রকমই হোক না কেন, মাটির সাথে প্রাণীরা মিশবেই। মানুষ হোক, গরু ছাগল হোক, পাখি হোক, অর্থাৎ যত কিছুর প্রাণ আছে তত কিছুর প্রাণ একদিন চলে যাবেই। যাওয়ার পরে এই নিঃসার দেহটাকে মাটিতে বিভিন্নভাবে পুঁতে ফেলা হয়, কেউ ফুঁড়ে ফেলে, কেউ মাটিতে কবর দিয়ে রাখে, কেউ এটাকে কবর বলুক, মাটি চাপা বলুক, যাই বলুক, আস্তে আস্তে মাটির সাথে মিশে যায়। তারপরেও কেন স্রষ্টার এই মানুষগুলোর অহংকার কমে না? কেন মানুষ